ওকে জানো খাইনি সকালবেলা। ও খাবে, আছে সব। তাতে নে সবার জন্য আছে। গেল না দেখছো? তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর সারাটা দিন তোমাদের অনেক অনেক ভালো কাটুক, এটাই চাই। আর বিশেষ করে আমরা এখন ভালো আছি। আর তোমরা সবাই জানো যে আমরা একটুখানি বেড়াতে গেছিলাম হাবড়ায়, দেবযানীদের বাড়ি, নাটাদের বাড়ি গেছিলাম বেড়াতে। তো সেখানে গিয়ে তোমাদেরকে হয়তো আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আমি দুঃখিত, আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি যার কারণে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। আর কদিন ধরে বাড়িতে ছিলাম, বাড়ির অবস্থা কন্ডিশন খুবই খারাপ। তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো যাই হোক, আজকে আবার সোনামায় নাচের স্কুল আছে, তো ভাবলাম যে এমনি তোমাদের কাছে কন্টিনিউ করতে পারিনি, তো আজকে ভাবছি তোমাদেরকে একটু হলেও তোমাদেরকে দেবো কিছু, তাই ভাবলাম যে তোমাদের সাথে কন্টিনিউ করি। আর তো যাই হোক, তোমাদেরকে সবটাই দেখাবো, আর বাড়ির যা কন্ডিশন সবটাই দেখাবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আরও চলে আসার কারণটা হচ্ছে সোনামায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো বাড়িতে এসেছি। আর কটকটিরা কিন্তু ওদেরকে দায়িত্ব দিয়ে গেছিলাম বাড়ি দেখার। তো যাই হোক, ওরা তো জানোই এখনও রয়েছে। আর এখন গোলু আর কটকটি মিলে আমার কিরম বদনাম করছে, চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তোমাদেরকে দেখাই, দেখো কটকটি আর গোলু মিলে কি শুরু করছে দেখো সকালবেলাটা। আমি খাবার নিয়ে বসে রয়েছি, ওদল কুতকুত ঘুরে বেড়ায়। আমি খাবো না সকালবেলা, ভাত খাবো না। আমার জন্য সকালবেলা সেই তখন থেকে উঠে আমার নামে বদনাম করে যাচ্ছ। বদনাম না, এগুলো একটা কথা বলছি। আমার নামেই বলতে হবে। সকালবেলা বলবে আমাকে কিছু খেতে দেয় না, ভাত নিয়ে তখন থেকে বসে রয়েছি, ভাতটা নিজে খেয়ে নে। না আমাকে শাসন মারতে আসবি না, আমাকে কোনো কিছু জ্ঞান দিতে আসবি না, সকালবেলা এটা খাও ওটা খাও। আর যাই হোক, আমার খুব ভালো হয়েছে, আমার একটা বিনা পয়সার কাজের লোক পাইছি। একটা এসির এত লোভ, এসি আর খাবার এত লোভ যে বাড়ি ছেড়ে যাওয়া লাগবে না। তার জন্য যদি অন্য কোনো কাজ করতে হয়, কাজ করার আগে তাও করব, তবু আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমরা তো কালকে যখন চলে আইছি, ও তো বাড়ি চলে যাওয়া উচিত ছিল, যাই নেই কেন? হ্যাঁ গরম প্রচুর, তাই রয়েছে। তো গরম তো আমাদের বাড়িও ছিল, এত লোক মানুষ গরমে একটুখানি এসিতে থাকছে, তাতে কি হচ্ছে? আজকে চলে যাও, আজকে চলে যাও, তোমার অভাব হয়ে যাচ্ছে। হ্যাঁ আজকে মটন নিয়ে আসো, যাও তো। ওরে বাবা, মটন খাইতে হবে না গরমে, এই শাক পাতা খা। আর সকালবেলা তুমি আমারে একটু চা ফা না দিয়ে তুমি আমার এই ভাত খাওয়াচ্ছ। আমি কোনদিন এই করতে করতে আমার শরীর খারাপ করে গেলো। এটা খেলে মানুষের শরীর খারাপ হয়? আমার তুই মরবি, তুই খুব তাড়াতাড়ি মরবি। আজ আমার সময় খারাপ বলে তুই ভাবিস না যে তোর সময় খারাপ আসবে না। যেদিন তোর সময় খারাপ আসবে সেদিন আমি তোকে বোঝাবো। কিরকম করছে সকালবেলাতে, কিরকম করছে? আমার ভালো লাগে না। কিরকম করছে? কি করছো মা? নাচ শিখছো? ও আজ নাচের স্কুল প্র্যাকটিস করছে। আমি পারবো কি? আমি পারবো না বলো, আমি আমি শোনো, ওটা কি শাক, লাল শাক আর ইয়ে করছো, কলমি শাক? আমি কত কাজ করব। আর এই যে কালকে গেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, আমি গেছিলাম এই যে আমার ওই হাবড়ায় গেছিলাম, এই কটা চুই জাল নিয়ে গেছি আজকে। মুরগির মাংস না, এটা কেনা না, এটা ওই যে আমার বলছিলাম না, আমার একটা বউয়ের বাড়ি যাব, সেই বউয়ের বাড়ি গেলাম, সেখান থেকে ওই চুই কটা দিয়েছে। তো এখন যাবো একটু মাংস নিয়ে আসবো, নিয়ে এসে মাংস দেবো আমি পিছনে। তো এখন মাংস নিয়ে আসবো। না খাসির মাংস খাবো না, মুরগির মাংস খাবো। হ্যাঁ কি কি শোন, একটা কানে কানে কথা বলবো। কি? শোন, এখান থেকে বলো না, জোরে বলা যাবে না, অঞ্জলি আছে না। তোমার হাতে চুরি মুড়ি কই গেলো? আরে আমার হাতে পুরো ঘা ভর্তি হয়ে গেছে গরমে, একটু বোঝার চেষ্টা কর। কি রে, হাতের অবস্থা প্রচুর খারাপ, দেখ কি অবস্থা আমার হাতের, আমি কি করে পড়বো? এই যে শোন, একটা কানে কানে কথা তুমি, শোন। তোমার মুখ চোখগুলো কিরম শুকায় গেছে, তুমি একটু বেশি বেশি করে খাও না। শোন, এদিকে আয়, এদিকে শোন, কথা বলবো, শোন। বলো। জোরে বলা যাবে না, অঞ্জলি আছে। এবার বস, বস এবার। ভালো লাগে না বলো।
ভালো লাগে না, খাও তো খাও ভালো লাগে না। খাওয়াও খাওয়ার কথা শুনলে তোর কি হয় রে? খাও খা তাড়াতাড়ি। ঘিয়ে গন্ধ। হ্যাঁ, ঘিয়ের গন্ধই জন্যই দিয়েছি, তাড়াতাড়ি খা। খা, আমাকে খেয়ে উদ্ধার কর। রোজ সকালবেলা আমাকে খাবি দিতে হয় জানিস। খাবি দাও ফেনা ভাত খাওয়াও। কৌশিক এসছে। কে এসছে? গাড়ির আওয়াজ বোঝো না? ওকে নিয়ে যাবো না থাকবো তো আমরা। বাড়ি, একটু বাড়ি যাবে বলে। না না আমি যাব না। ওকে যাও, খাইনি সকালবেলা। ও খাবে, আছে সব। তাতে নে, তাতে নে। সবার জন্য আছে। গেল না, গেল। আমার মেয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে। গন্ধ খাওয়া যাবে? মুখ তো গরম করছে কেন? কি হয়েছে কৌশিক? ওর হাগার প্রবলেম হচ্ছে তো, একটু বসে গেছে পায়খানা। রাক্ষসের মতন খাওয়া দাওয়া করবে আর কি হবে? আগে তো খাসির মাংস খাওয়া যাবে, আরো হাততালি যাবে। কোথা থেকে খাসির মাংস? কিসের খাসির মাংস? খবরদার এই গরমে খাসির মাংস আনবি না। ওই চুইগুলো খেতে হবে তো। চুই খেতে হবে, ফ্রিজে রেখে দিচ্ছি। এক সপ্তাহ পরে মুরগির মাংস নিয়ে আসবি, খাবি। তুমি মুখটা দেখো কত, এই দেখো কত। হ্যাঁ ভালো মন্দ খাইতে হবে। থাক, রোগাই হতে চেয়েছিলাম, রোগা হয়ে গেছি। আমার এখন জানিস সব রকম ড্রেস পুরো একদম ফিটিং সুন্দর হ্যাঁ। পরা যায়। আগে হাতগুলো রোগা করো। হাতগুলো তো রোগাই হয়ে গেছে, তুই বল। হ্যাঁ থাইয়ের মতন এখনো আছে হাতগুলো। কোন দিন শুনতে পাবা তোমার দাদা আর নাই। হ্যাঁ তোমার দাদা আর নাই, এই যে ফ্যানের বাচ্চা আম। পুরাই ওখানে টেবিলের উপর রাখা আসলো, মোবাইল নিয়ে আসলো। দে, দে, দে। ই বাবা, আরে ভাতটা খাও না। দাঁড়াও না, দাঁড়াও না। ধুলো পর্যন্ত না। ইস, ছি যাও, এবার ভালো লাগছে, দাও। ছি 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 ছি। চল আমার ছেলে। হি, আরে ছি। ধুলি না, মুখের মধ্যে ঘা হবে। কি জ্বালায়, আমার বিরক্ত লেগে যায় পুরো। এটা তো কৌশিক ড্রেনে পাইছিল গো। আমি কুড়াই টেবিলের উপর রেখে আছি। ও বাবা, আমার স্বাদ আছে না। ইস, আরে আমার ধো গা ওটা। গুলিয়ে উঠছে পুরো। ছি, গু মুতের উপরে পড়ছে তার নাই ঠিক। কি ঘেন্না করে রে একে আমার, কি ঘেন্না করে বাবা রে বাবা। ভাতগুলো খেতে পারছি না, এই আমের সাথে সাথে ভাতগুলো খাই না। ও বাবা, আর পাশে শুতেও ঘেন্না করে এর পাশে। তাহলে ড্রেনের পাশে গিয়ে শোবা। ড্রেনের পাশে তো খুব পরিষ্কার, এই চারাল যে এর নোংরা। মুখ চোখ একেবারে মুখ দিয়ে পচা গন্ধ। ইস ইস ইস। দাদার মুখে গন্ধ। যাও। এবার বালটা এরা 10 বার বল এটাকে। তাহলে চুম্মা খাও, তখন গন্ধ লাগে না। মার ভাই একটা চলো, দাও। কি হলো, এই টুকুটা কে খাবে? আমি খাবো না আর। এ বাবু, এটা খেতে ভালো লাগছে না বাবু? হ্যাঁ ভালো তো খেতে। ভালো খেতে মা, তুমি একবার খেয়ে দেখাও তো। মা একটু খেয়ে দেখাও। ভালোই লাগে, খাও। আমরা প্রত্যেকদিন তো খাও। আমি খাই। খাও খাও, আমরা গরিব মানুষ। কই একটু খাও, একটু খাও না রে বাবু, এটা খেয়ে শেষ করে দেওয়ার জন্য না, বলছি। খাও একটু খাও না, কিরম লাগে দেখি। আমি গরিব মানুষ, ওই জন্য ওর আমার একটা খাওয়া হয়ে গেছে সকালবেলা। কই আরেকবার খাও, আরেকবার খাও দেখি। না আরেকবার, আরেকবার নে। খাও। ইয়ে বাবা, আমার মাও চালাক হয়ে গেছে, চালাক বাচ্চা। ব্যাস শেষ হয়ে গেল, ব্যাস শেষ হয়ে গেল। এবার চাটা দাও গুলো। আমার ছোট চা হবে না এখন, এটা হজম হোক তারপর। দে বাবু, দে থালা দে। কি হচ্ছে এগুলো না। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো বাজারে, বাজার নিয়ে আসবো এগুলো। আমার ঘড়িটা চাবিটা দাও না, ঘড়িটা দাও, ঘড়ি আর চাবিটা দাও না। বাবারে, তো কথা হচ্ছে এখন সোনামায় স্যার এসেছে, ঠিক আছে, যার জন্য এই দেখো কৌশিক আর সোনামা মিলে এই যে ড্রয়িং করছিল, সোনামা চলে গেছে, পাশের ঘরে স্যার এসেছে। আর ওইদিকে এগুলো দেখো, দেখো কিরম ভাই খাইতে বসে, দেখো কিরম ভাবে খাইতে বইছে? হ্যাঁ ঠিকভাবেই তো বইছে। এই তো এমন তো সহ্য সব করতে পারিস এটা না সেটা বলে ও কিসব যেভাবে কি বসে। দেখাচ্ছ দেখি। পানটা ভাত খাচ্ছি। এটা কি সয়াবিন। সয়াবিন না মাংস কালকে? চিকেন ওই তো মাংস হাড় ছাড়া হাড় chicken। ছাড়া চিকেন এটা। দেখছো। আর আমাকে তুমি দিয়েছো কি ওই ফ্যানের ভাত, ওই ভালো মন্দ দেখাচ্ছে, আমার ফ্যানের ভাত দিলে। ভালো মন্দ? ওই যে সয়াবিন দিয়েছো, মাংস দিয়েছো, দেখি কৌশিক কিরকম করছো দেখি এটা। এই তো ওহো, সোনামা শিখছিল। ও এইটা আঁকছো,
সুনামা শিখছিল জানো তো, হ্যাঁ মামার পাশে বসে বসে শিখছিল, কিন্তু স্যার চলে এসছে বলে আর শেখা হয়ে তো কই আমার ঘড়ি দাও। লম্বা একখান ঘুরি, তোকে এবার আমি একটু ওয়াচ কিনে দেবো। কি ওয়াচ পরবো না, আমি ঘড়ি পরবো। আমি তোকে একটা ওয়াচ কিনে দেবো। না আমি এটা ঘড়ি একটা পরবো, আমি ওয়াচ একটা পরবো ছুঁড়ে না। ফেলবো আমি আর। আমি ওয়াচ পরবো না, আমি এই যে ঘড়ি মুখে পরবো। বলে দিলাম, এই হ্যাঁ। বলে দিলাম, কি? এটাকে ছুঁড়ে ফেলে দেবো। না শোনা, এটা আমার কি বলতো, আমার অনেক সময় ঠিক আছে, এটা হালমাইতে রেখে দেবো। হ্যাঁ। কিন্তু তোকে আমি ওয়াচ কিনে দেবো, তুই আমি ওয়াচ পরবো না, পরবি। না আমি ওয়াচ পরবো না, আমি ঘড়ি পরবো। কি কবে ছাড়বে কি জানি ওটা। কি জানি রে না, আমি এটা এই ছাড়বো ঘড়িটা না। আমি আজকে 14 বছর বিয়ে হয়ে গেল, এই হাতের মধ্যে হাফ প্যান্ট পরে রয়েছে, হাফ প্যান্ট, কিন্তু ঘড়ি হাতে। তো চলো এখন আমি বাজারে যাব, দেখি এখন মাংস যা পাবো তুলে নিয়ে আসবো। সোনামায় যেহেতু স্যার এসেছে, তো এখন কিন্তু এখন বেশি চিৎকার চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে, কারণ তাহলে সমস্যা হয়ে যাবে আর গরুকে খাওয়াবো না। তো চলো দেখি বাজারে গিয়ে এখন। তো গাইস বাজারে বেরিয়েছিলাম, মোটামুটি বাজার হয়ে গেছে, আর রাস্তায় যা ভিড়, আজকে মনে হয় গলু আমাকে ছেড়ে দেবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর যাওয়ার সময় এখন আজকে অনেক দিন পর নিজের ইচ্ছে মতন বাজার দোকান করেছি, আর এখন যাব গলুদের জন্য একটু আইসক্রিম নিয়ে যাব। তো আইসক্রিম নিতে এসেছিলাম, আইসক্রিম যেটা খুঁজলাম সেটা আর পেলাম না, তো কিছু করার নেই, আইসক্রিম আর খাওয়া হলো না গলুদের। কি হলো, কি খবরটা কি? হ্যাঁ রোজই শোনো তো। কি হলো, কি দেখি, এদিকে দাঁড়াও, এদিকে দেখাও, ওটা কি, কি ওটা? এদিকে এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, এদিকে আসো। কি আমিও জব্দ করতে পারি, এটা কি দেখি দেখো। বাড়িতে আমি একটা কথা বলে দিচ্ছি, বাড়িতে কিন্তু স্যার আছে, ঠিক আচ্ছা। আছে, কোনো ফাজলামো কিন্তু মারবি না, আমি তোকে দেখো বারবার আমি বাড়িতে না ঢুকতে ঢুকতে তুমি পার্সেল, মানে তার মানে আমি বাড়িতে যখন থাকি না, তার মানে কত পার্সেল আছে। কথা বলবি, দেখি এটা কি যেন আছে, দেখিয়ে দিই। হ্যাঁ দেখিয়ে দাও, দেখি এটা কি আছে। মুখ থেকে যেন একটা বাজে কথা হ্যাঁ না। দেখি, এই যে চুড়ি, চুড়ি, এগুলো কি হবে? তুমি তো চুড়ি, আমাদের টাকা দেবে না গলুকে, আমাকে দেবে না, গলুকে টাকা দেবে না। আমাকে বলেছে আমাকে দেবে না। দেখি কি, ওই তো কৃষ্ণ কিনে নিয়ে এনে 40 টাকা। হ্যাঁ কিনে আনতে হচ্ছে তো। দেখি কি 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 চুড়ি, তোমার তো এটা হাতে রয়েছে, তাহলে ওই কোথায় গেল? আর খুলে রাখছে তো নেই তো, ঘরে। এই এই এটা নিলাম। দেখো মামি, এই চুড়ি রয়েছে একটা, তারপরে আবার এই চুড়ি কিনে। কি বলবো বলো, এই চুড়ি সেম চুড়ি, সেম হুবুও চুড়ি। দেখি সুযোগ পেলে তোমাদের দেখাবো, সেম চুড়ি রয়েছে, আবার এই সেম কিনেছে, মানে এই হয়েছে কথা। আমিও জব্দ করব তোমার, তুমি চেনো না আমি কি কি আনছি আজকে রে, তোমার একেবারে ফাঁসাই দেবো আজকে। দেখো খালি বাজার আজকে ওরে কিরম জব্দ করতে হয় খালি দেখো। তো চলো আগে কটকটিতে ডেকে নিয়ে আসি, ঠিক আছে? এ কটকটি, কটকটি, এ কটকটি, কোথায় গেল এদিকে? ওই কোথায় গেল? ওই দেখ, ওই কি করছো? ইয়ে বাবা, এই লোকের বাড়ি ডেটা চুরি করছে কেন? এ কটকটি, ওই ইয়ে বাবা, দেখছো? ওই দেখো লোকের বাড়ির থেকে কিরম ডেটাগুলো চুরি করছে, দেখো চোর। এই দেখো তোমাদের বাড়ি ডেটা চুরি করছে গো, এই দেখো, এই যে ডেটা চুরি করছে, ডেটা ডেটা, এই ডেটা চুরি করেছে। নাও এবার, নাও এবার, নাও এবার, নাও, যতই ফালাই দাও। আমি বলি তুই কি রে? আইসক্রিম খাও চলো। আজকে ওই একট করে শোনা না, এই দেখো দেখো, আইসক্রিম মানুষ আনছে, মানুষ আনছে, এই দেখো, না 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 ভাই, কত কিছু আনছি দেখো, অনেক মেলা বাজার আনছি, এই বাজার আনছি তোমার জন্য। অনেক কিছু আনছি। চলো আবার মারছি, হ্যাঁ মাছ মাংস আছে। তুই নিয়ে চলে গেলি তো, তুই করবি রান্না। স্যার এই চুপ, আস্তে কথা বল, স্যার আছে। স্যার আছে তো কি হয়েছে? এইখানে না, ওখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, কলতলায় নিয়ে চলো, কলতলায় নিয়ে চলো, কলতলায়। রান্না করবি, তুই রান্না করবি, হাতে ধরে নিয়ে এসছিস তো, নাহলে ফেলে দে না। আরে না না তুমি জানো। করাবো ভালো করে, তোকে গেলাবো আমি ভালো করে।
নাটক মারা দেখি বার করো, যা ইচ্ছে করে। কি মাছ গো এগুলো? বার করো, বার করো। আজকে জমাই দেবো। খোলো 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 খোলো। এই মাছ কোনদিন খাইছো দেখো, আজকে কি আনছি দেখো খালি। দিয়ে বাবা এটা বার করো, ঢালো ঢালো ঢালো। এগুলো গুলো গুলো দেখে যাও, গুলো দেখে যাও, এগুলো 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 দেখে যাও, দেখে যাও না। আসো আসো। কি হয় সাপের মতো নিয়ে কি ইয়া? দেখো দেখো, দেখছো? দেখো এই মাছ কোনদিন দেখছো? দেখো এটা মাছ তোমার বাপ কোনদিন খাওয়াইছে? কিন্তু আমার পেট ফুটো করে দেবে একটু দেখতে পাচ্ছি এরকম এসে মুখটা দেখছো? পেট দেখ, ফুটো হাঁ দেখ। হ্যাঁ, হাঁ করলে দেখবা। এই দেখো বাবারে, ধার মেলা ধার। এই দেখো বাবা, এই অঞ্জলি সাপ হ্যাঁ, সাপ। বিষ নীল, এই দেখ হ্যাঁ, নীলবিষ। পিয়ার কি না, এই তো ধার পেটের ধার কাছে গুলো, ধার বিষ। দেখো খালি ধার। এগুলো তো কোনোদিনও এটা বগ মাছ, বগ মাছ, এটা বগ মাছ। এটা খাবো না আমরা। এ কোনোদিনও আর খাইনি এটার এইসব মাংস গুলো। আনছি। এইটা এটার মধ্যে এটা এটা নিয়ে এসছে কেন? এটা গাজর, ওইটা মাংস, ওইটা 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 মাংস। কালো ধরো প্লাস্টিক সব ভাবিস মাছ মাংস নিয়ে আইছে। আজকে রে চুই ঝাল দে, চুই ঝাল দিয়ে রান্না করতে পারা, ঠিক আছে জমাই? আর ওটা কি এই, ওটা? কোনটা? ওইটা মাংস। ওই চুই ঝাল আনছি না, ওটা খাবো না করলো। ভালো করছো তুমি, ভালো করছো। তুই কালকে দেবজানির বাড়ি থেকে আসার পরে ও এক কড়া মাংস রান্না করে রাখলো, সেটা কিন্তু চুই ঝাল দিয়ে তো খাই নাই। তো খেলি, আবার আজকে দুপুরে খাবি, আবার রাতে খাবি। তুই কি মানুষ? আর চুই ঝাল দিয়ে খাই না। তুই ঝাল দিয়ে খাসনি বলে তুই মাংসটা আজকেই খাবি? তুই ঝালটা ফ্রিজে রাখা যেত না? না, শুকাই যাবে, তাই শুকাই যাবে। টাটকা খাবো, একদম জ্যান্ত জ্যান্ত খাবো, তাই আনছি। জ্যান্ত মুরগি আনছি, জ্যান্ত কালকে মুরগি দিয়ে। দুপুর, রাত, আবার এখন, আবার রাত। কটকটি জব করে জমাই দাও, ঠিক আছে? ধুই আবার ফেলো। খাবে। কালকে রবিবার, কালকে খাসির মাংস খাবো, বুঝলে? ও খাসির মাংস, হ্যাঁ। তারপরে কি পরদিন কুত্তার মাংস? খাসির মাংস খাবো আর চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবা। তাহলে কালকেও বাড়ি যাবো না আমরা। আজকে খাওয়াই দিচ্ছি তোমার, কার আলাদা গল্প নাই, কালকে খেয়ে বাড়ি চলে ঠিক আছে? এসি এসি খারাপ হয়ে গেছে, বাড়ি যা বাবা। ঠিক আছে, তো চলো সবাই আছে, আজকে কিন্তু অনেক অনেক মজা করে খাওয়া দাওয়া হবে। জানি না তোমাদের সাথে কতটুকু কন্টিনিউ করতে পারবো। তো বাজার মোটামুটি আমার সারা হয়ে গেছে, আর আজকে কিন্তু জমায় খাওয়া দাওয়া হবে। মাছও নিয়ে আইছি দেখতে পাইছি, আর মাংসও নিয়ে আইছি। তো চলো দেখি, তোমাদেরকে পরে কন্টিনিউ করবো। আর কৌশিক তো ড্রয়িং করছে দেখছো। সোনামায় স্যার এসেছে, সোনামায় স্যার চলে যাক, তারপরে কিন্তু হুল্লোড়টা হবে, ঠিক আছে? চলো দেখো, আমাদের বাড়ির সবাই এখন ব্যস্ত, রান্না বাড়ি করছে, সব বাজার টাজার করে দিয়েছি। আর যেহেতু স্যার এসেছিল বলে সোনামা পড়তে বসেছিল, আর এখন স্যার চলে গেছে। আর এই মামার দেখে দেখে দেখো সোনামা কিরকম ড্রয়িং করছে। আর কৌশিক, ওটা কার ছবি এঁকেছো? এটা হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গরিব কি গরিব 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 টুকটুকি দিই। গরিব টুকটুক। ও যখন টুকটুকি দি, যখন মানে গোলু দিদি যখন গরিব ছিল তখন, তাই তো? হ্যাঁ গরিব। আচ্ছা, কনসা বড় লোক? দেখি। এই দেখো তুই বলক না, তুই কোটিপতি, ও, দেখো। ছি। আম্বানির বউ। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যখন ও ড্রয়িংটা শুরু করছিল, একটুখানি দেখিয়েছিলাম। কিন্তু কৌশিক কখনো ওর নিজে মানে কি ও শেখে না, যদিও ওর খেয়াল খুশি। দেখি তো বাবার কেমন করছে। তো খেয়াল খুশি, ও এত সুন্দর এ করে। আর এইটা দেখেই দেখো ভাগ্নিরও ইচ্ছা করে, দেখো ও কিরকম আঁকছে, দেখো ও ওই ছবিটাকে আঁকছে, দেখো আর দূর দিয়ে দেখো দেখো কি সুন্দর, দেখেছো? দেখো। এইটা ওই রাগি টুকটুকি। কিন্তু যাই হোক কৌশিক, তুমি কিন্তু তোমার থেকে কিন্তু তোমার ভাগ্নি অনেক সুন্দর এঁকেছে। হ্যাঁ ওটা অনেক রাগি সুন্দর। টুকটুকি, এটা গরিব টুকটুকি। দেখো আমারই আকার কি হয়েছে, তোর বউরে এক না, নাটকি টুকরো, নাটকি হলো। না না না, এই লম্বা জায়গা, লম্বা আছে এটা। যাক, অনেক সুন্দর হয়েছে, আঁকছে, আঁকো। গরিব টুকটুকি। সত্যি কথা বলতে কি বলতো, বড়দের দেখে বাচ্চারাই তো শেখে। আর আমার সোনামা দেখো এদেরকে দেখে এই আর যে ইচ্ছাটাও করছে, দরকার। ইচ্ছাটা তো সোনামার অবশ্যই। ইচ্ছা আছে। তো এরা কিন্তু কোনো আর্ট শেখে না, কৌশিকও শেখে না, সোনামাও শেখে না। আর কৌশিকের তো হাতের কাজ আছেই, ও ন্যাক আছে, কারণ ও অনেক রকমের জিনিসপত্র বানায়। তো কৌশিকের দেখে দেখে এখন সোনামাও আঁকছে। তো তোমাদেরকে দেখালাম, দেখো দেখেছো? আর তোমাদেরকে বলি আরো ইচ্ছাটা জেগেছে কিরকম। এই যে কলমগুলো দেখছো, এই যে যত রং, এইগুলো কিন্তু আমার একটা ইউএস এর একটা দিদি, ঠিক আছে, সোনামাকে গিফট করেছে, যাতে ও ড্রয়িং ফ্রয়িং করতে ভালোবাসে, তাই জন্য। তো থ্যাংক ইউ দিদি ভাই, তোমার ওই ড্রয়িং ওই মানে তুলিগুলো দিয়েই সব কিছু দিয়ে এরা ড্রয়িং করছে। আর এর জন্য ইচ্ছা শক্তিটা অনেকটা বেড়েছে, এর জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো খালি এরা কি করে, ঠিক আছে? ঠিক আছে চলো। কিন্তু অনেক ন্যাক আছে, এখানে মাছ রান্না করছে। হ্যাঁ, গোলু আমার অনেক ন্যাক আছে, এই যে রাঁধুনি,
রান্নাঘরে দুটো কড়াই বসিয়ে আমার গলুরও ন্যাক আছে, দেখো এখানে মাংস রান্না করছে। একদিকে আর মাংস হবে, একদিকে এই যে ওই যে ইয়ে খাকসাল মাছ এনেছিলাম, ওই যে কি বলে খাকশাল মাছ, ওই যে এগুলোকে খাকশাল মাছ বলে রে? খাকসাল মাছ বলে, খাকশাল মাছ, খাকসাল মাছ বলে। এগুলো বাজারে যে বলবো খাকশাল মাছ দাও। খাকসাল মাছ যেখানে দেখতে পেলে তো সবসময় তো আসে না। এই যে আমাদের বাড়ি খাকসাল মাছ হচ্ছে, এই যে খাকসাল মাছ লেজা, ঠিক আছে, সুন্দর করে ভাজবা। এই ভাজি খেতে কিন্তু অনেক অনেক মেলা সুন্দর লাগে, খাবো। আর কটকটি এইদিকে যে আজকে আয়োজন হচ্ছে, মহা আয়োজন। আজ মহা আয়োজন হচ্ছে, কেন হচ্ছে সেটা বলো। যে আজকে ওই যে কটকটিদের এখান থেকে তাড়াই দেবো, খাওয়া দাওয়া তাড়াই দেবো। কারণ আজকেও থাকবো। এরা হচ্ছে কি বলো, এরা লোভ করে এসি ছাড়তে পারছে না। ওদের বাড়িতে পুজো আছে না, এই জন্য তুই গান্ডে পিঠে খাওয়া এসে করছিস। আর সত্যি কথা বলতে ওদেরকে একদিনের দায়িত্ব দিয়ে গেছিলাম যে তোমরা বাড়িতে থাকবে, আর একদিন বলে আজকে 4 দিন হয়ে গেল, ঠিক আছে। এইখান থেকে নড়ছে না, ভালো খাওয়া দাওয়া। এসে দেখি ফ্রিজের মধ্যে আমার কোনো খাবার নাই, আম লিচু মিচু সব ফাঁকা, এবং ঘরে মানে যা কিছু ছিল সব শেষ, সব কোল্ড ড্রিঙ্ক সব খায় নিয়ে এখন এইগুলো মানে এখন এদেরকে খাওয়াই দাওয়া আজকে তাড়াই দেবো, ঠিক আছে। এসির লোভে যাচ্ছে না। তো চলো গাইস, অনেক বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। বেলাটা প্রচুর হয়ে গেছে আর মেঘলা ওয়েদার। তো যাক, আজকে একটুখানি ভালো লাগছে যে গরমটা একটু কম আছে। তো জানি না কাদের কোথায় কোথায় এরকম ওয়েদার রয়েছে জানি না। তো চলো গাইস, টাটা এখন।